আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন দুইজন মহান ব্যক্তিত্ব আছেন যাদের নাম শুনলেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সুবাস অনুভব হয়? এমন দুইজন যাদেরকে শুধু ইতিহাসের চরিত্র বললে ভুল হবে। তারা ছিলেন উম্মাহ হৃদয়ের অংশ। তারা ছিলেন জান্নাতি যুবকদের নেতা। তারা ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র। তারা হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কিভাবে এই দুই মহান নুরানি ব্যক্তিত্বের জীবন এমন করুণ অধ্যায়ে গিয়ে পৌঁছাল? কে তাদের কষ্ট দিল? কেন দিল? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইন্তেকাল করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে কারবালার ময়দানে শহীদ হলেন? কারা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল? কেন শিয়া মুসলমানরা তাদেরকে খুব বেশি স্মরণ করে, আর সুন্নিরা কি সত্যিই কম স্মরণ করে, নাকি স্মরণের ধরন আলাদা? আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে, খুব সম্মানের সঙ্গে, খুব সতর্ক ভাষায় পুরো ঘটনাটি জানব। ইতিহাস জানব, কুরআন ও হাদিসের আলো জানব, বর্তমান বাস্তবতাও বুঝব। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখব কিভাবে আহলে বাইতকে ভালোবাসতে হয়, কিন্তু উম্মার মাঝে ঘৃণা না ছড়িয়ে। ১. ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারা? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। তাদের পিতা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আর মাতা ছিলেন ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় কন্যা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব ভালোবাসতেন। সহিহ সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। সুনান আত-তিরমিজি, হাদিস নং 3768। আরেক হাদিসে এসেছে, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। সহিহ আল বুখারী, ফাজাইলুস সাহাবা অধ্যায়। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা কেবল ঐতিহাসিক আবেগ নয়, এটি ঈমানী ভালোবাসার অংশ। ২. আহলে বাইতের মর্যাদা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের পবিত্রতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তো শুধু চান, হে আহলে বাইত, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণ পবিত্রতায় পবিত্র করতে। সূরা আল আহজাব, আয়াত ৩৩। সুন্নি ও শিয়া উভয় ধারাতেই আহলে বাইতের প্রতি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্যটা মূলত ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, নেতৃত্বের প্রশ্ন এবং ইতিহাস স্মরণের ধরনে। তাই শুরুতেই একটা বিষয় মনে রাখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুধু কোনো এক দলের সম্পদ নন, তারা পুরো উম্মাহ গর্ব। ৩. ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ফিতনা থামাতে শান্তির পথ। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্বে আসেন। তখন মুসলিম বিশ্ব গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। গৃহযুদ্ধ, আনুগত্যের বিভাজন, ক্ষমতার দ্বন্দ্ব, রক্তপাত, সন্দেহ, হতাশা সবকিছু মিলিয়ে উম্মাহ খুবই সংকটময় সময় পার করছিল। এই অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি রক্তপাত বন্ধ করতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান এবং রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেন। এ কারণে তাকে অনেকে মুসলিম ঐক্যের রক্ষক বলে মনে করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সহিহ আল বুখারীতে এসেছে, আমার এই ছেলে নেতা, আর আল্লাহ হয়তো তার মাধ্যমে মুসলমানদের দুই বড় দলের মধ্যে সন্ধি করাবেন। সহিহ আল বুখারী, হাদিস নং 2704। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনে বাস্তব হয়ে গিয়েছিল। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। সবসময় তলোয়ার দিয়ে জয় আসে না, কখনো কখনো উম্মাহকে বাঁচানোর জন্য শান্তি স্থাপনই সবচেয়ে বড় বীরত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে একটা প্রশ্ন করি, অবশ্যই কমেন্টে উত্তর দেবেন। আপনার মতে আজকের মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন কোনটি? ঐক্য, জ্ঞান, নাকি ইতিহাসকে সঠিকভাবে বোঝা? অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটু কথা জানতে চাই আপনাদের কাছে, আপনার কি ইসলামের কোনো বিষয়ে প্রশ্ন জাগে? যদি তাই হয় কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে আপনাকে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ৪. ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইন্তেকাল করলেন? এখানে ইতিহাসে কিছু মতভেদ আছে এবং আমাদের খুব সতর্ক হতে হবে। বিশ্বস্ত ঐতিহাসিক সূত্রগুলিতে সাধারণভাবে উল্লেখ আছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 670 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। বহু প্রাচীন সূত্রে বলা হয়েছে যে তিনি বিষ প্রয়োগে মারা যান। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও উল্লেখ আছে, প্রাথমিক বহু বর্ণনায় বলা হয় তার এক স্ত্রী জাদা বিনতুল আসাত বিষ প্রয়োগ করেছিলেন এবং কিছু সূত্রে এতে মুয়াবিয়ার সম্পৃক্ততার অভিযোগও আনে।
তবে এ বিষয়ে ঐতিহাসিক বর্ণনাগুলির মধ্যে মতভেদ আছে এবং সব ঐতিহাসিক একই মাত্রায় এটিকে নিশ্চিত সত্য হিসেবে গ্রহণ করেন না। তাই এখানে ভারসাম্যপূর্ণ কথা হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু বিষ প্রয়োগজনিত ছিল, এমন বর্ণনা ইতিহাসে খুব প্রসিদ্ধ। কার নির্দেশে, কার পরিকল্পনায় বা কিভাবে তা ঘটে সে বিষয়ে ইতিহাসে একাধিক বর্ণনা আছে। নিশ্চিতভাবে এমন কোনো কথা বলা ঠিক নয় যা সব পক্ষ সমানভাবে স্বীকার করে না। এই জায়গায় আমাদের আদব কি? আমরা বলবো, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মাহের একজন মহান ইমাম এবং তার মৃত্যু ছিল অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার জন্য দোয়া করি, তাকে ভালোবাসি এবং যেসব ঘটনা মুসলিম ইতিহাসে ফিতনা বাড়ায় সেগুলো বলার সময় ন্যায় বিচার ও সতর্কতা অবলম্বন করি। 5. ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার পথে গেলেন? এবার আসি ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাময় অধ্যায় কারবালার ঘটনায়। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মৃত্যুর পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় আসে। তখন বহু মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, এই রাজনৈতিক নেতৃত্ব কি শুরা ও ন্যায়ের আদর্শে হচ্ছে নাকি বংশানুক্রমিক শাসনে রূপ নিচ্ছে? কুফার অনেক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে আহ্বান জানায় যে তিনি যেন নেতৃত্ব গ্রহণ করেন। তারা তাকে সমর্থনের আশ্বাস দেয়। ঐতিহাসিক সূত্রগুলি বলছে, এই সমর্থনের আশা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে ইরাকের দিকে যাত্রা করেন, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, গোত্র নেতাদের চাপ দেয় এবং কুফার বড় অংশকে ভয় দেখাই বা বিচ্ছিন্ন করে ফেলে। অর্থাৎ যারা চিঠি লিখে ডেকেছিল তাদের অনেকেই শেষ পর্যন্ত পাশে দাঁড়ায়নি। ইতিহাসের এই জায়গাটা খুব কষ্টের, কারণ অনেক সময় সত্যের পক্ষে মুখে শপথ নেওয়া সহজ, কিন্তু ত্যাগের সময় পাশে দাঁড়ানো খুব কঠিন। 6. কারবালায় কি ঘটেছিল? কারবালার যুদ্ধ 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দে অর্থাৎ 10 মহররম 61 হিজরিতে সংঘটিত হয়। এটি ছিল ইয়াজিদ প্রথমের উমাইয়া শাসনের পক্ষের বাহিনী এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট কাফেলার মধ্যে একটি অসম লড়াই। ঐতিহাসিকভাবে উমাইয়া প্রশাসনের অধীনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশনায় উমর ইবনে সাদ বাহিনী পরিচালনা করে। শিমর ইবনে জিল জৌশন সহ আরও কয়েকজন কমান্ডারের নাম সূত্রগুলিতে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন তার পরিবার, সন্তান, আত্মীয়স্বজন এবং অল্প সংখ্যক বিশ্বস্ত সাথী। বিভিন্ন ইতিহাসে সংখ্যার তারতম্য থাকলেও তার দল ছিল অত্যন্ত ছোট, আর বিপরীতে শাসকপক্ষের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি। কারবালায় শুধু যুদ্ধ হয়নি, তৃষ্ণাও ছিল এক নির্মম অধ্যায়। ফোরাত নদীর পানির পথ অবরুদ্ধ করা হয়। শিশু, নারী, পরিবার সবাই কঠিন কষ্টের মধ্যে পড়ে। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তার পরিবার ও সাথীদের অনেকে শহীদ হন এবং পরবর্তীতে নারীদের ও বেঁচে থাকা সদস্যদের বন্দী করে নিয়ে যাওয়া হয়। এটি শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ ছিল না, এটি মুসলিম বিবেকের ওপর এমন এক আঘাত যা আজও মানুষকে কাঁদায়। 7. কারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করল? এখানে খুব পরিষ্কার ও ন্যায়যুক্ত ভাষা জরুরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোনো আজকের সুন্নি সম্প্রদায় হত্যা করেনি, তাকে হত্যা করেছিল সেই সময়কার উমাইয়া শাসনের অধীন একটি রাজনৈতিক সামরিক বাহিনী, যারা ইয়াজিদের প্রশাসনের অংশ ছিল। কুফার কিছু লোক যারা আগে তাকে ডেকেছিল তারাও বিশ্বাসঘাতকতা করেছিল বা পিছিয়ে গিয়েছিল। তাই অমুক মাঝহাবের লোকেরা করেছে এমন সরলীকরণ ইতিহাসের প্রতি সুবিচার করে না। যাদের নাম ঐতিহাসিক সূত্রে বেশি আসে তাদের মধ্যে রয়েছেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, শাসক হিসেবে রাজনৈতিক দায়ের কেন্দ্রে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, প্রশাসনিক ও দমনমূলক ভূমিকায়, উমর ইবনে সাদ, বাহিনীর কমান্ডার, শিমর ইবনে জিল জৌশন সহ আরও কয়েকজন কমান্ডার। আজ যারা এই ঘটনার সঙ্গে যুক্তদের মূল্যায়ন করেন তারা সাধারণত তাদেরকে ইতিহাসের এক বেদনাদায়ক, নিন্দিত অধ্যায়ের অংশ হিসেবেই দেখেন। সুন্নি ঐতিহ্যেও কারবালা গভীর শোকের ঘটনা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে মহা অন্যায় হিসেবে দেখা হয়। শিয়া ঐতিহ্যে এই স্মরণ আরও ধর্মীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে। একটি ছোট অনুরোধ, প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সংবেদনশীল ইসলামী ইতিহাসও এমনভাবে বলতে যাতে জ্ঞান বাড়ে কিন্তু ঘৃণা না বাড়ে, ভালোবাসা বাড়ে কিন্তু বিভাজন না বাড়ে, ঈমান মজবুত হয় কিন্তু অন্ধ আবেগে মানুষ পথ না হারায়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও দায়িত্বশীল, প্রমাণভিত্তিক, হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। 8. কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত বেশি স্মরণীয়? কারবালার ঘটনা শুধু একটি যুদ্ধ নয়, এটি সত্য বনাম অন্যায়ের প্রতীক হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থান অনেক মুসলিমের কাছে এই বার্তা দেয়, অন্যায়ের সামনে নীরব থাকা যাবে না, ক্ষমতার কাছে সত্য বিক্রি করা যাবে না,
সংখ্যায় কম হলেও হকের পথে থাকা সম্মানের। এই কারণেই তার নাম মুসলিম হৃদয়ে এত গভীর। 9 শিয়া মুসলমানরা কেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বেশি স্মরণ করেন? এখানে খুব শান্তভাবে ন্যায়ের সঙ্গে বিষয়টা বুঝতে হবে। শিয়া ইসলামে আহলে বাইত, বিশেষ করে আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধর্মীয় পরিচয়ের একেবারে কেন্দ্রীয় স্থানে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাত শিয়া স্মৃতি, আধ্যাত্মিকতা এবং ন্যায় বিচারের প্রতীকে পরিণত হয়েছে। এ কারণেই মুহররমের প্রথম 10 দিন, বিশেষ করে আশুরা, শিয়া সমাজের শোক, মজলিস, মারসিয়া, শোক শোভাযাত্রা এবং কারবালার কাহিনী স্মরণের মাধ্যমে গভীরভাবে পালন করা হয়। অর্থাৎ তাদের কাছে এটা শুধু ইতিহাস না, এটা পরিচয়, ভালোবাসা, আনুগত্য, প্রতিবাদ এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর এক জীবন্ত স্মৃতি। 10 সুন্নিরা কি সত্যিই কম স্মরণ করে? এখানে একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। সুন্নি মুসলমানরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কম ভালোবাসে এমন কথা সঠিক নয়। সুন্নি ঐতিহ্যেও তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আহলে বাইতের সম্মানিত সদস্য এবং উম্মার শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত। কারবালাকে সুন্নিরাও এক মহা ট্র্যাজেডি ও বড় জুলুম হিসেবেই দেখে। পার্থক্যটা বেশি দেখা যায় স্মরণের ধরনে। অনেক সুন্নি সমাজে আশুরা দিনটি মূলত রোজা, তাওবা, ইবাদাত এবং মুসা আলাইহিসসালাম ও তার কওমের নাজাতের স্মৃতির সঙ্গে যুক্ত থাকে। ব্রিটানিকার আশুরা নিবন্ধেও বলা হয়েছে, সুন্নিদের মধ্যে আশুরা সাধারণত এই ঐতিহাসিক ধর্মীয় তাৎপর্যে স্মরণ করা হয়। অন্যদিকে শিয়াদের কাছে এটি কারবালার শোকের কেন্দ্রীয় দিন। অক্সফোর্ডের একটি রেফারেন্সও বলছে, সুন্নি পরিমণ্ডলে কারবালাকে সাধারণত বীরত্ব ও ত্যাগের স্মৃতি হিসেবে সম্মান করা হয়, আর শিয়া পরিমণ্ডলে তা গভীর শোক অনুষ্ঠান, সামষ্টিক স্মৃতি এবং ধর্মীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই সোজা কথা হল, সুন্নিরা কম মনে রাখে না, বরং আলাদা পদ্ধতিতে মনে রাখে। 11 তাহলে কি শিয়া স্মরণ বেশি আবেগী আর সুন্নি কম? এভাবে বলা ঠিক হবে না। ভালো কথা হল, দুই ধারাতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদা আছে। তবে শিয়া ঐতিহ্যে এই স্মৃতি রিচুয়ালাইজড বা আনুষ্ঠানিক রূপ পেয়েছে অনেক বেশি। তাই সেখানে মজলিস, নওহা, মারসিয়া, তাজিয়া, জুলুস, আরবাইন ইত্যাদির মাধ্যমে বিষয়টি প্রজন্ম থেকে প্রজন্মে গভীরভাবে বহন করা হয়েছে। অন্যদিকে বহু সুন্নি সমাজে স্মরণ থাকে হুতবা, দর্স, ইতিহাস চর্চা, আহলে বাইতের ফাজিলাত আলোচনা এবং আশুরার রোজার মাধ্যমে। অর্থাৎ আবেগের ঘাটতি না, বরং ধর্মীয় চর্চার ধরন আলাদা। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে একটা প্রশ্ন করি, অবশ্যই কমেন্টে উত্তর দেবেন। আপনার মতে আহলে বাইতকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় কি? শুধু আবেগ, নাকি তাদের আদর্শ অনুযায়ী জীবন গড়া? অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু কথা জানতে চাই আপনাদের কাছে, আপনার কি ইসলামের কোনো বিষয়ে প্রশ্ন জাগে? যদি তাই হয় কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে আপনাকে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 আশুরা নিয়ে সুন্নি ও শিয়া দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য। এই অংশটা খুব সংবেদনশীল, তাই সুন্দরভাবে বুঝি। শিয়া দৃষ্টিভঙ্গিতে আশুরা হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এবং আহলে বাইতের প্রতি আনুগত্যের এক কেন্দ্রীয় প্রতীক। তাই শোক, কান্না, ঘটনাবলী স্মরণ এবং কারবালার নৈতিক শিক্ষা খুব জোর দিয়ে সামনে আসে। সুন্নি দৃষ্টিভঙ্গিতে আশুরা একটি গুরুত্বপূর্ণ ইবাদাতের দিন। সহি হাদিসে এসেছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং মুসা আলাইহিসসালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করার ঘটনার স্মৃতিতে মুসলিমদেরও রোজা রাখতে উৎসাহিত করেন। ব্রিটানিকাও এটিকে সুন্নি স্মরণের একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে উল্লেখ করেছে। এখানে মনে রাখতে হবে, এই দুই স্মরণ একে অপরকে বাতিল করে না। একজন মুসলিম কারবালার শোকও বুঝতে পারে, আবার আশুরার রোজার সুন্নাকেও গুরুত্ব দিতে পারে। ইতিহাস আর ইবাদতকে একে অন্যের শত্রু বানানো ঠিক নয়। 13
কারবালার ঘটনার সাথে যুক্তদের আজ কি বলা হয়? ইতিহাসে ইয়াজিদ ইবন মুয়াবিয়া, উবাইদুল্লাহ ইবন জিয়াদ, ওমর ইবন সাদ এবং শিমর ইবন জিল জাউশানের নাম বারবার আসে কারবালার ঘটনার সঙ্গে। ব্যাটল অফ কারবালা নিয়ে ব্রিটানিকার নিবন্ধেও ইয়াজিদের পাঠানো বাহিনী, উবাইদুল্লাহ ইবন জিয়াদের প্রশাসনিক ভূমিকা এবং ওমর ইবন সাদের মাসময়িক নেতৃত্ব স্পষ্টভাবে এসেছে। আজ মুসলিম ঐতিহাসিক স্মৃতিতে তাদের সাধারণত কারবালার ট্র্যাজেডির দায়ী বা সংশ্লিষ্ট চরিত্র হিসেবেই দেখা হয়। তবে সুন্নি আলেমদের মধ্যে ইয়েজিদ সম্পর্কে ভাষা ও মূল্যায়নে তারতম্য আছে। কেউ তাকে সরাসরি কঠোরভাবে নিন্দা করেছেন, আবার কেউ বলেছেন আমরা তাকে ভালোবাসি না, বা নির্দিষ্ট ব্যক্তিগত লানাতির ভাষায়ও সব সুন্নি একমত নন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত যে এক ভয়াবহ অন্যায় ছিল, সে বিষয়ে মূলধারার মুসলিম ঐতিহ্যে বড় দ্বিমত নেই। এই জায়গায় আমাদের আদব হল সত্য বলবো, জুলুমকে জুলুম বলবো, কিন্তু আজকের মুসলমানদের মধ্যে নতুন ঘৃণা ছড়ানোর ভাষা ব্যবহার করব না। 14 কারা করল প্রশ্নে কোন সম্প্রদায়কে আজ দোষ দেওয়া ঠিক কি? না, এই কাজটা ঠিক না। কারবালার ঘটনা 680 খ্রিস্টাব্দে একটি নির্দিষ্ট রাজনৈতিক বাস্তবতার মধ্যে ঘটেছিল। তখনকার শাসক বাহিনী, কুফার বিশ্বাসঘাতকতা, গভর্নরদের সিদ্ধান্ত এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এই ট্র্যাজেডি তৈরি করে। আজকের কোনো সাধারণ মুসলিম সুন্নিকে ওই পক্ষের বলে দাগিয়ে দেওয়া যেমন অন্যায়, তেমনি সব শিয়াকে শুধু শোক অনুষ্ঠানের ভিত্তিতে বিচার করাও ঠিক না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসকে অস্ত্র বানিয়ে বর্তমান মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। 15 আধুনিক দুনিয়ায় কারবালার শিক্ষা কি? আজকের পৃথিবীতে কারবালা শুধু একটি অতীতের যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে এক নৈতিক প্রতীক। কারবালা আমাদের শেখায় সত্য সব সময় সংখ্যাগরিষ্ঠের হাতে থাকে না। ন্যায়ের পথে দাঁড়াতে কখনো কখনো একাই এগোতে হয়। ক্ষমতা সব সময় নৈতিকতার সমান নয়। পরিবার, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ছাড়া বড় পরীক্ষা পার হওয়া যায় না। এ কারণেই মুসলিম দুনিয়ার বাইরে থেকেও অনেক চিন্তাবিদ কারবালাকে রেজিস্ট্যান্স অ্যাগেনস্ট টিরানি বা জুলুমের বিরুদ্ধে নৈতিক অবস্থান হিসেবে দেখেছেন। এই দিকটি শিয়া স্মরণে বিশেষভাবে জোর পায়। তবে এর শিক্ষা সর্বজনীন। একটি আন্তরিক অনুরোধ, প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি কঠিন ইসলামী বিষয়ও সহজ, মার্জিত, প্রমাণভিত্তিক এবং হৃদয়গ্রাহীভাবে তুলে ধরতে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও দায়িত্বশীল ইসলামিক কন্টেন্ট বানাতে শক্তি দেবে ইনশাআল্লাহ। 16 সুন্নি শিয়া বিভেদ না বাড়িয়ে কিভাবে আহলে বাইতকে ভালোবাসব? এটাই আসল প্রশ্ন। আহলে বাইতকে ভালোবাসা মানে তাদের মর্যাদা স্বীকার করা, তাদের জীবনের ত্যাগ জানা, তাদের নামে মিথ্যা না বলা, তাদের নিয়ে বিদ্বেষীল ব্যবসা না করা, তাদের আদর্শ অনুযায়ী আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ, সত্যবাদী জীবন গড়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসা কোনো দলীয় স্লোগান না, এটি ঈমানের ভদ্রতা। 17 শেষের আগে একটি গভীর কথা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, কখনো উম্মার রক্ত বাঁচানোই সবচেয়ে বড় প্রজ্ঞা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, কখনো সত্যের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে বড় সম্মান। একজন শান্তির ইমাম, আরেকজন শাহাদাতের ইমাম, দুজনেই উম্মার আলোকবর্তকী। 18 শেষ প্রশ্ন, আমরা কি শুধু কারবালার কাহিনী শুনে আবেগী হব, নাকি কারবালার শিক্ষা নিয়ে নিজের জীবন বদলাব? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মনে রাখা মানে শুধু কাঁদা না, এটা মানে সত্যকে ভালোবাসা, জুলুমকে ঘৃণা করা, আহলে বাইতকে সম্মান করা, আর উম্মার ভিতরে আগুন না ছড়িয়ে ন্যায় ও আদবের সঙ্গে ইতিহাসকে বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহলে বাইতের সত্যিকারের ভালোবাসা দান করুন, কারবালার শিক্ষা বোঝার তৌফিক দিন এবং মুসলিম উম্মাহকে ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।